আসসালামু আলাইকুম। আমি ফাহিম আল রাজি, বর্তমানে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সিএসসি ডিপার্টমেন্টে অধ্যয়নরত আছি। কোর্স সলিউশন সিরিজে আপনাদেরকে স্বাগতম। এই সিরিজে আমি ব্র্যাকের যত কোর্স রয়েছে সেই কোর্সগুলোর সহজভাবে আমি সলিউশন দেওয়ার চেষ্টা করব এবং নিজ থেকে সর্বোচ্চটার চেষ্টা করব যেন আপনারা সঠিকভাবে ওটা বুঝে থাকেন। এটা একদম প্রথম ভিডিও এই সিরিজের, তাই জড়তা থাকতে পারে, এটার জন্য আগে থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। আচ্ছা, আজকে আমি দেখাবো হচ্ছে চ্যাপ্টার 3 অর্থাৎ ভেক্টর চ্যাপ্টারটা। এটা ফিজিক্সের সব ফ্যাকাল্টিরা সবার প্রথমেই দেখিয়ে থাকেন। এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার, কারণ এখানে যে টপিকগুলো আছে, বিশেষ করে দ্য ভেক্টর ট্রায়াঙ্গেল ল, এইটা আপনার শুধুমাত্র এই চ্যাপ্টারই না, অন্য চ্যাপ্টারগুলোতেও মাঝে মধ্যে ইউজ হয়ে থাকে। তাই একটু চেষ্টা করবেন যেন এই ভেক্টর চ্যাপ্টারটি আপনারা সঠিকভাবে ভালোভাবে বুঝে থাকেন। তো শুরু করছি। আচ্ছা, ভেক্টর ইউনিভার্সিটির যে ভেক্টরটা পড়ানো হবে এইটা এবং হচ্ছে আমরা এইচএসসি লাইফে যে ভেক্টরটি পড়ে এসেছি সেটার মধ্যে খুব একটা বেশি ডিফারেন্স নাই, বাট ইউনিভার্সিটি ভেক্টর একটু ডিপ থিঙ্কিং করা লাগে, যার কারণে এটা আমাদেরকে পড়ানো হয়। আচ্ছা, ভেক্টর দুইভাবে রিপ্রেজেন্ট করা যায়, একটা হচ্ছে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন আর হচ্ছে ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশন। গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন বলতে আমরা বুঝি হচ্ছে অ্যারো দিয়ে যেটাকে বোঝানো হয়ে থাকে। সাপোজ এটা একটা ভেক্টর, এ ভেক্টর, এটাকে আমরা এভাবে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করে থাকি। আর ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশন বলতে সাপোজ এ ভেক্টরটাকেই ধরা যাক 5i + 6j + 7k, আচ্ছা, এভাবে আই ক্যাপ, জে ক্যাপ অ্যান্ড কে ক্যাপ দিয়ে এভাবে আমরা ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশন করে থাকি। আচ্ছা, ভেক্টর বিভিন্ন ধরনের হয়ে থাকে, যেমন ধরা যাক পজিটিভ ভেক্টর, সাপোজ আচ্ছা পজিটিভ বা নেগেটিভ ভেক্টর। আচ্ছা, সাপোজ একটা ভেক্টর গেল এই দিকে, রাইট, এটাকে আমরা ভেক্টরটির পজিটিভ ডাইরেকশন ধরলাম। সো এটা ঠিক যদি নেগেটিভ হয় তাহলে হচ্ছে আপনার এদিকে হতে পারে, অর্থাৎ এটা যদি 5i হয় তাহলে এটা হচ্ছে -5i, ডান। আচ্ছা, এরপরে আছে হচ্ছে ধরা যাক প্যারালাল অর্থাৎ সমান্তরাল ভেক্টর, প্যারালাল আর অ্যান্টি প্যারালাল। আচ্ছা, প্যারালাল ভেক্টর, অ্যান্টি প্যারালাল ভেক্টর। প্যারালাল ভেক্টর আর পজিটিভ ভেক্টরের মধ্যে প্রায় কিছুটা বলা যায় সমান, কিছুটা সেম বলা যায়। বাট সাপোজ প্যারালাল ভেক্টর বলতে আমরা বুঝি হচ্ছে এটা ধরা যাক এটা, কিন্তু এটার মান ডিফারেন্ট হবে, বাট দুটো সমান হবে। সাপোজ এটা যদি আমরা 5i ধরি আর এটা যদি আমরা ধরা যাক 2i ধরি, কিন্তু এদের দিক কিন্তু সেম, সেক্ষেত্রে এরা প্যারালাল ভেক্টর। আর আচ্ছা, আরেকটা বিষয় সেটা হচ্ছে প্যারালাল ভেক্টরের ক্ষেত্রে দুইটা ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল থাকবে, অর্থাৎ থিটা থাকবে 0 ডিগ্রি, এটা একটু মনে রাখতে হবে। দেন অ্যান্টি প্যারালাল যদি যাই তাহলে সাপোজ এটা একটা ভেক্টর ধরলাম 5i, আর অ্যান্টি প্যারালাল এটা ধরলাম এটাও 5i বা 4i করতে পারে, এরা হচ্ছে অ্যান্টি প্যারালাল। আর অ্যান্টি প্যারালাল চেনার উপায় হচ্ছে এদের মধ্যে অ্যাঙ্গেল অর্থাৎ থিটা থাকবে হচ্ছে 180 ডিগ্রি। আচ্ছা, প্যারালাল, অ্যান্টি প্যারালাল হচ্ছে নাল। আচ্ছা, এরপরে হচ্ছে নাল ভেক্টর, নাল বা জিরো ভেক্টর যেটাই বলে থাকেন। নাল ভেক্টরের ক্ষেত্রে নাল মানে বুঝছি যে এর ভিতরে কিছুই নাই বা ফাঁকা, অর্থাৎ এটার ভ্যালু হচ্ছে 0, দ্যাট হ্যাজ নো ভ্যালু। সো সাপোজ এটা যদি ধরি 5i -5i তাহলে 0, এটা একটা নাল ভেক্টর। আচ্ছা, এখন আমরা যাবো হচ্ছে ভেক্টর ট্রায়াঙ্গেল ল। এটা একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন, কজ ভেক্টর ট্রায়াঙ্গেল ল এই কোর্সের জন্য অনেক ইম্পর্ট্যান্ট একটা ল। সো ট্রায়াঙ্গেল ল, ট্রায়াঙ্গেল ল এর জন্য আমরা দুইটা কথা মনে রাখবো। এক হচ্ছে হেড টু টেল কানেকশন ফর ভেক্টর,
আর দ্বিতীয় হচ্ছে টেইল টু হেড কানেকশন ফর রেজাল্টেন্ট। আচ্ছা, এটাকে একটু বুঝিয়ে বলি আপনাদেরকে। আচ্ছা, সাপোজ একটা ভেক্টর আছে পি ভেক্টর, এদিকে গেল, আরেকটা ভেক্টর গেল কিউ ভেক্টর। আচ্ছা, এই দুইটা রাইট, এটার ডাইরেকশন হচ্ছে এই দিকে, এটার ডাইরেকশন হচ্ছে এই দিকে, অ্যান্ড এই দুইটার রেজাল্টেন্ট এটা হচ্ছে এভাবে যাবে, রাইট, এটার ডাইরেকশন এই দিকে। সো হেড টু টেল কানেকশন ফর ভেক্টর বলেছিলাম, এটার হেডের সাথে পি এর হেডের সাথে কিউ এর টেলটা কানেকশন হচ্ছে, তো এটা হচ্ছে ভেক্টর হচ্ছে। আর টেল টু হেড কানেকশন ফর রেজাল্টেন্ট, এটা হচ্ছে টেল টু হেড কানেকশন ফর রেজাল্টেন্ট। এখন এটা আপনার মাঝখানে বিভিন্ন ধরনের অ্যাঙ্গেল হতে পারে, লাইক যদি সমকোণী ধরি সমকোণীও হতে পারে। সেক্ষেত্রে যদি আমরা এটাকে এ ধরি, আবার এটাকে যদি বি ধরি, তাহলে এটাকে অবশ্যই এটা রেজাল্টেন্ট হবে। ধরলাম সি হইল। আচ্ছা, সেক্ষেত্রে এটা কিভাবে হচ্ছে, এ প্লাস বি ইকুয়ালস টু সি, এভাবে হচ্ছে। এখন অনেক কোশ্চেনে বলতে পারে যে রেজাল্টেন্টটা বের করতে, অর্থাৎ সাপোজ এখানে আমরা, আচ্ছা আরেকটা দেখি আমরা। আচ্ছা, সাপোজ এখানে দেখা যাক একটা ফোর্স এদিকে গেছে, আরেকটা ফোর্স বি এদিকে গেছে। এখানে কিছু একটা মানে ধরা যাক কোনো দড়ি বা কিছু একটা টানানো আছে, যে বলতে পারে যে এই দড়ির উপর নেট ফোর্সটা কী। সেক্ষেত্রে আমরা আরটা বের করতে চাই। সো আর এর ক্ষেত্রেও আমরা বলতে পারি এ প্লাস আর ইকুয়ালস টু বি। সো আরটা যেহেতু বের করবো, এটাকে এ পাশে চলে যাবে, বি মাইনাস এ। সো এটাই ভেক্টর ট্রায়াঙ্গেল ল বেসিক্যালি। মনে রাখতে হবে এই দুটা কথা, হেড টু টেল কানেকশন ফর ভেক্টর অ্যান্ড টেল টু হেড কানেকশন ফর রেজাল্টেন্ট। ওকে, দেন হচ্ছে ট্রায়াঙ্গেল শেষ, ট্রায়াঙ্গেলের পরে কমিউটেটিভ ল। কমিউটেটিভ ল হচ্ছে সাপোজ একটা ভেক্টর গেল এভাবে, আচ্ছা এদিকে একটা ভেক্টর গেছে আর এদিকে আরেক এ ভেক্টর গেছে। এখন সাপোজ এই ভেক্টরটাকেই আমরা জাস্ট প্রতিস্থাপন করলাম এটার সাথে, হেড টু টেল কানেকশন করে দিলাম এখানে। সো এই দুটোর রেজাল্টেরটা কী হচ্ছে, বি প্লাস এ। আবার এখানে আসি, এটা এ ভেক্টর গেছে, আবার এই বি ভেক্টরটাকেই আমরা প্রতিস্থাপন করে এখানে রাখলাম, হেড টু টেল কানেকশন হচ্ছে। সেক্ষেত্রে এইটার রেজাল্টেন্টটা কী হচ্ছে, এ প্লাস বি, রাইট। সো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এইটা আর এইটা কিন্তু সেম, বেসিক্যালি এটাই হচ্ছে কমিউটেটিভ ল। এটাই কমিউটেটিভ ল। আচ্ছা, এরপরে হচ্ছে অ্যাসোসিয়েট ল। আচ্ছা, এবার অ্যাসোসিয়েট ল। অ্যাসোসিয়েট লতে বলেছে হচ্ছে এ প্লাস বি সি আমরা চিত্রটা দেখার চেষ্টা করি।
আচ্ছা, এটা একটু মনে রাখবেন যে কমিউটেটিভ ল হচ্ছে, অ্যাসোসিয়েট ল হচ্ছে এটা। আচ্ছা, এরপর একটা ছোট্ট একটা কোয়েশ্চেন সলভ করি। এটা সাধারণত কুইজে 1 মার্কের কোয়েশ্চেনে আসতে পারে। সাপোজ এ একটা ভেক্টর গেল এদিকে আর বি একটা ভেক্টর গেল এদিকে। এখন এ মাইনাস বি টা আমরা কীভাবে নির্ণয় করব? আচ্ছা ভাই, এ মাইনাস বি, আচ্ছা আচ্ছা, হ্যাঁ, যদি বলে যে কম্পিউটারের ভাষায় এ মাইনাস বি কীভাবে নির্ণয় করব, যারা সিএসসি স্টুডেন্ট আছেন তারা তো অনেকেই জানেন যে কম্পিউটার শুধুমাত্র বাইনারি, সে শুধুমাত্র যোগ করতে পারে। সেক্ষেত্রে আমাদেরকে কোয়েশ্চেনে চেয়েছে হচ্ছে এ মাইনাস বি, এটা কীভাবে করবো আমরা? তো এটার একটা সহজ উপায় হচ্ছে ঠিক কম্পিউটারের ভাষায়, যে কম্পিউটার তো শুধুমাত্র যোগ যেহেতু করতে পারে, তো এইটা বিটা যেহেতু পজিটিভ আছে এটাকে নেগেটিভ করব, নেগেটিভ করে ওটাকে যোগ করে দিব। তাহলে এ থাকতেছে, এ ভেক্টরটা থাকতেছে, বি ভেক্টরের ঠিক নেগেটিভটা করে দেই। বি ভেক্টরের নেগেটিভ করলে এভাবে যাবে, বি ভেক্টর মাইনাস বি ভেক্টর। এখন এই দুটোকে যোগ করে দিই, অর্থাৎ এ প্লাস অফ মাইনাস বি, ব্যাস এটাই হয়ে গেছে অ্যান্সার। ওকে, সো আরেকটা শর্ট কোশ্চেন করি। আচ্ছা, সাপোজ এটা একটা এ, এখন কোশ্চেনে বলেছে হচ্ছে এই ভেক্টরটির রেজাল্টেন্ট ভেক্টরটা কোন দিকে হবে বা কেমন হবে। এক্ষেত্রে বলে দেই হচ্ছে বি আর সি সমান, বি ভেক্টর সি ভেক্টর সমান। আচ্ছা, যেহেতু দুইটা সমান ভেক্টর, তো সমান ভেক্টরের ক্ষেত্রে এদের রেজাল্টেন্টটা হচ্ছে মাঝখান বরাবর যায়, একদম মাঝখান বরাবর। সাপোজ এই দুটার মাঝখানে যদি অ্যাঙ্গেলটা যদি 90 ডিগ্রি হইতো, তাহলে প্রত্যেকটার সাথে এটা হচ্ছে 45 ডিগ্রি করে যেত। সো এটা হচ্ছে বি প্লাস সি, এটা হচ্ছে রেজাল্টেন্ট ভেক্টর। আর যেহেতু এ আর এটা সমান ধরে নিলাম আমরা, সেই ক্ষেত্রে টোটাল এ প্লাস বি প্লাস সি, আর বি আর সি যেহেতু সমান, সেই ক্ষেত্রে টোটাল ভেক্টরটা হচ্ছে এভাবে যাবে। সো এ প্লাস 2b ধরলাম যেহেতু বি আর সি সমান, অথবা এ প্লাস 2cও ধরা যায়। ওকে, এটা শেষ। আচ্ছা, এরপরে আমরা একটা নতুন টপিক দেখি, সেটা হচ্ছে ইউনিট ভেক্টর, অর্থাৎ আমরা এইচএসসি লাইফে যেটাকে একক ভেক্টর বলে থাকতাম। আচ্ছা, ইউনিট ভেক্টর কিছুই না, শুধুমাত্র ওই ভেক্টর ডিভাইডেড বাই ওই ভেক্টরের মান বা ম্যাগনিটিউড। সাপোজ এ একটা ভেক্টর আছে। এখন আমরা আরেকটা বিষয়, ইউনিট ভেক্টরকে আমরা ক্যাপ দ্বারা প্রকাশ করে থাকি। সাপোজ এ ভেক্টর যদি ইউনিট ভেক্টর নির্ণয় করতে চাই, তাহলে এ ক্যাপ এভাবে দিয়ে দেন হচ্ছে এ ভেক্টরটা ডিভাইডেড বাই এ এর ম্যাগনিটিউড মান। ম্যাগনিটিউড তো আমরা সবাই বের করতে জানি, ম্যাগনিটিউডের যেটা সূত্র, তারপর আমি একটু দেখিয়ে দিই। সাপোজ এ ভেক্টর আছে হচ্ছে এক্স আই প্লাস ওয়াই জে, তো এটার ম্যাগনিটিউড হচ্ছে √ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটাই হচ্ছে এ এর ম্যাগনিটিউডকে এইভাবে লেখা হয়। আবার সেম একটা প্রবলেম করি, যেমন এ হচ্ছে 5i প্লাস 6j যদি ধরি, তো এটার ম্যাগনিটিউড হচ্ছে √ওভার 5 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার। আচ্ছা, তো এ ক্যাপ আচ্ছা, আরেকটা বিষয় সেটা হচ্ছে ইউনিট ভেক্টর কিন্তু শুধুমাত্র দিক রিপ্রেজেন্ট করে। এটার ভ্যালু হইতে পারে 1 বা 1 নাও হইতে পারে, বাট ইউনিট ভেক্টরের মেইন উদ্দেশ্যটা হচ্ছে কোনো একটা দিককে প্রকাশ করা। আচ্ছা, আমরা থিটা আর হচ্ছে
আরেকটি টপিকে যাই, সেটা হচ্ছে আই জে কে যে বিষয়গুলো আছে। সাপোজ আমি এটা একটা আঁকলাম, যে আই কে, আচ্ছা, অনেক সময় আমাদের কুইজে বা বড় পরীক্ষায় ছোট ছোট কোয়েশ্চেন দিতে পারে, যে লাইক জে ক্রস কে ইকুয়ালস টু হোয়াট, আবার জে ক্রস আই ইকুয়ালস টু হোয়াট। আচ্ছা, আমরা জানি যে আই ডট আই হচ্ছে 0 হয়, আই ডট আই সরি 0 না 1 হয়, আবার জে ডট জে এটা 1 হয়। এটার কারণ হচ্ছে আই ডট আই এর ভিতরে হচ্ছে থিটা যেটা আছে সেটা হচ্ছে 0 ডিগ্রি হয়, আর কস 0-র মান হচ্ছে 1 হয় এটার কারণে। আচ্ছা, যদি জে ইন্টু কে আমরা অ্যান্টি ক্লকওয়াইজ যদি করি, অ্যান্টি ক্লকওয়াইজ গেলে হচ্ছে পজিটিভ হয়। জে ইন্টু কে তাহলে হচ্ছে পজিটিভ আই হচ্ছে। আবার জে ইন্টু আই যদি দেই, অর্থাৎ ক্লকওয়াইজ যদি যাই, তাহলে নেগেটিভ হচ্ছে, জে ইন্টু আই হচ্ছে মাইনাস কে হয়। আচ্ছা, গেল এই টপিকটা। আচ্ছা, এরপরে দুইটা গুরুত্বপূর্ণ সূত্র দেখি। একটা হচ্ছে এ ডট বি ইকুয়ালস টু এ ক্রস বি সাইন থিটা। আচ্ছা, এই সূত্রটা খুবই ইম্পর্টেন্ট, এটা অনেক ক্ষেত্রে ইউজ হয় আমাদের। আর এটা খুব একটা বেশি ইউজ হয় না, কিন্তু যদি পারপেন্ডিকুলার বলা হয় অর্থাৎ লম্ব বলা হয়, সেক্ষেত্রে এটা মাঝে মধ্যে ইউজ হয়ে থাকে। আচ্ছা, আরেকটা বিষয় মনে রাখবো, যার সাথে অ্যাঙ্গেল তার কস থিটা, এটা একটু পরে আমি ব্যাখ্যা করছি, জাস্ট একটু মনে রাখবেন। আচ্ছা, 2D ভেক্টরের ক্ষেত্রে আমরা 2Dতে ভেক্টরের ক্ষেত্রে আমরা আমাদের জাস্ট এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস থাকে। এক্স অ্যাক্সিসকে আমরা রিপ্রেজেন্ট করি হচ্ছে আই ক্যাপ দিয়ে, আর ওয়াই অ্যাক্সিসকে আমরা রিপ্রেজেন্ট করি হচ্ছে জে ক্যাপ দিয়ে। সাপোজ এ ইকুয়ালস টু এ এক্স আই প্লাস এ ওয়াই জে। ডান। এটা কিভাবে হয়েছে? সাপোজ হচ্ছে এ ভেক্টর হচ্ছে এইটা, এ ভেক্টর, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, তো এটার মাঝখানে একটা অ্যাঙ্গেল আছে অফকোর্স থিটা। অ্যাঙ্গেলটাকে আমরা এখন না কাউন্ট না করি, আচ্ছা অ্যাঙ্গেল ধরলাম। সো এটার এক্স অ্যাক্সিসের এক্স কম্পোনেন্ট যেটা, সেটা হচ্ছে এটা হচ্ছে এ কজ থিটা। আর ওয়াই কম্পোনেন্ট যেটা, এখন সাপোজ এটা এভাবে গেল, এই থিটাটা কী হবে? এটা হচ্ছে 90 মাইনাস এই থিটাটা, এটাই হচ্ছে এটা এ কজ 90 মাইনাস থিটা। এখন এখানে অনেকে করে কি, যে এখানে 90 যেহেতু আছে, সেক্ষেত্রে এর কজটা অটোমেটিক সাইন হয়ে যায়, এ সাইন থিটা। এটা মাঝে মধ্যে করতে গেলে একটু ঝামেলা হয়, সেক্ষেত্রে আমি এটাকে প্রিফার করি না, আমি এটাকেই প্রিফার করি। সো একটু আগে যেটা বলেছিলাম, যার সাথে অ্যাঙ্গেল তার কস থিটা, এটাই হচ্ছে সেটার রিপ্রেজেন্টেশন। অর্থাৎ এক্স অ্যাক্সিসের সাথে অ্যাঙ্গেল করছে থিটা, তাহলে এ কস থিটা, এটাই হচ্ছে এক্স কম্পোনেন্ট। আবার ওয়াই অ্যাক্সিসের সাথে এই অ্যাঙ্গেলটি করেছে, তো এ কস এই অ্যাঙ্গেলটি, এটাই হচ্ছে এভাবে। আচ্ছা, এটা তো গেল 2D। আর 3Dর ক্ষেত্রে কিছুই না, 3Dতে জাস্ট এক্স ওয়াই অ্যান্ড জেড থাকে। সাপোজ এ হচ্ছে 3D ভেক্টরে আই কে কিছুই না।
এখন তিনটা যেহেতু তল রয়েছে, তিনটা তলে বিভক্ত করা একটু টাফ হয়ে যায়, সরি। সো আমরা যে কোনো দুইটাকে একটি তল ধরে নিব, লাইক সাপোজ একটা চিত্র আঁকি আমরা, এক্স হচ্ছে ওয়াই, সাপোজ এটা হচ্ছে জেড। সাপোজ এটা হচ্ছে এ ভেক্টর। তো এই ভেক্টরটাকে আমরা তিনটা ভেক্টর কম্পোনেন্টে বিভক্ত করব। এখন তিনটা করা তো একটু টাফ হয়ে যায়, তাই আমরা করছি প্রথমে হচ্ছে জেড এক্স প্লেনটাকে একটা প্লেন ধরে নিচ্ছি আর ওয়াইটাকে আরেকটা, সেক্ষেত্রে আমাদের এটা 2D ভেক্টর হয়ে গেল। তো আমরা এ ওয়াই ধরলাম হচ্ছে এটা ওয়াইয়ের সাথে যতটুকু অ্যাঙ্গেল করে, সাপোজ ধরলাম থিটা, এ ওয়াই ইকুয়ালস টু এ কজ থিটা, আর এ জেড এক্স ইকুয়ালস টু, এখন এই জেড এক্স প্লেনের সাথে ওয়াই অ্যাক্সিসটা অফকোর্স 90 ডিগ্রিতে আছে, সেক্ষেত্রে 90 মাইনাস থিটা, এ কজ 90 মাইনাস থিটা। আচ্ছা, কিন্তু এটা তো আমরা তৈরি করে নিয়েছিলাম, এটা তো অরিজিনাল না, সেক্ষেত্রে এটাকে আবার দুইটা কম্পোনেন্টে ভাগ করব, একটা হচ্ছে জেড কম্পোনেন্ট আর একটা হচ্ছে এক্স কম্পোনেন্ট। সাপোজ এটার যে শ্যাডোটা আছে এইটা জেড এক্স কম্পোনেন্টের সাথে সাপোজ একটা আলফা কোণ করলো। এটা যখন আমরা প্রবলেম সলভ করবো তখন আরও ভালোভাবে বুঝবেন, জাস্ট মনে রাখেন। সো এ এক্স হচ্ছে এ কজ থিটা ইন্টু কজ আলফা, আর এ জেড, জেড আর এক্সের মধ্যে হচ্ছে 270 ডিগ্রি। ওকে, সো এটা গেল। আচ্ছা, আমরা এবার আমাদের প্রবলেম সেকশনে চলে এসেছি। তো সর্বপ্রথম আমি যে প্রবলেমটা করব সেটা হচ্ছে একটা টাওয়ারের ম্যাথ। দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। টাওয়ারের ম্যাথ এখানে চেয়েছে হচ্ছে এবি যে ইয়েটা আছে, তারটা আছে, এই তারের দৈর্ঘ্যটা চেয়েছে। এখন আমরা একটু খেয়াল করি, এটা কিন্তু একটা 3D ভেক্টর, যেখানে হচ্ছে এ যে পিলারটা আছে এই পিলারটা একটু সামান্য, সাপোজ এটাকে আমরা এক্স ধরি, এটাকে আমরা ওয়াই ধরি, আর এটাকে যদি আমরা জেড ধরি, একটু সামান্য জেডের দিকে প্রসারিত হচ্ছে। এটা জেডের ভ্যালু হচ্ছে, জেডের দিকে হচ্ছে 30 মিটার গিয়েছে। সো আমাদের চেয়েছে হচ্ছে এবি তারের ইয়েটা, সো এ ভেক্টরটাকে আমরা বলতে পারি, এ ভেক্টরটা জেডের দিকে গিয়েছে হচ্ছে 30 মিটার, তো 30K, রাইট। আর এ ভেক্টরটা এক্সের দিকে গিয়েছে হচ্ছে 40 মিটার, এক্স বরাবর হচ্ছে 40 মিটার, এখানে সরি, এক্স বরাবর হচ্ছে 40 মিটার দেওয়া আছে, আর জেড বরাবর গিয়ে হচ্ছে 30 মিটার। সো আমরা লিখতে পারি হচ্ছে প্লাস 40i। আচ্ছা, এটা গেলো এ। আর বি হচ্ছে ওয়াই অ্যাক্সিস বরাবরই আছে, বি হচ্ছে ওয়াই অ্যাক্সিস বরাবর, অর্থাৎ 80 জে। আচ্ছা, তো আমরা ভেক্টর ট্রায়াঙ্গেল অনুযায়ী জানতাম হচ্ছে সাপোজ এটা গেল এ, এটা গেল বি, তাহলে এদের রেজাল্টেন্ট হচ্ছে এটা হবে এ বি, রেজাল্টেন্ট হচ্ছে আর, অর্থাৎ এটাই কিন্তু এ বি যে তারটা আছে এই তারের দৈর্ঘ্যটা, সেক্ষেত্রে সিম্পলি এ আর বি ভেক্টরটা যোগ করে দিব।
গেল। এবার এটার ম্যাগনিটিউড যদি বের করি তাহলে হচ্ছে √4t² প্লাস 8t² প্লাস 30², যেটা মানটা আসবে হচ্ছে 94.33। আচ্ছা, সো এই ম্যাথটা শেষ। এরপরে পরবর্তী আরেকটা ম্যাথ দেখবো আমরা। প্লেনের একটি ম্যাথ করি। আচ্ছা, এটা বেসিক্যালি একটা 2D ভেক্টর, তাই খুব একটা কঠিন না, জাস্ট পজিটিভ নেগেটিভে একটু ভেজাল লাগতে পারে, তো একটু মনোযোগ দিয়ে দেখবেন। আচ্ছা, এখানে দেখা যাচ্ছে হচ্ছে একটি প্লেনের উপরে F1, F2, F3 অ্যান্ড F4 চারটা ফোর্স কাজ করছে চারদিক থেকে। এখানে F1 হচ্ছে সাপোজ F1টা ডিরেক্ট ওয়াই অ্যাক্সিস বরাবর আছে, আর F2টাও এক্স অ্যাক্সিস বরাবর আছে, কিন্তু F3 আর F4 এর মধ্যে অ্যাঙ্গেল আছে। তো আমরা প্রথমে হচ্ছে আচ্ছা, প্রথমে আমরা F1 এর জন্য যাই। F1 যেটা আছে, F1টা যেহেতু এদিকে যাচ্ছে, তো এটাকে আমরা নিচে নামিয়ে দিই F1। তো এটা কিন্তু নেগেটিভ ওয়াই অ্যাক্সিসে আছে, নেগেটিভ, এটা পজিটিভ ওয়াই, এটা হচ্ছে নেগেটিভ ওয়াই। তাহলে F1টা হচ্ছে -2 × 10⁻³ J নিউটন গেল। এখন এখানে দেখা যাচ্ছে হচ্ছে 2 × 10⁻³ অর্থাৎ এটাকে আমরা এভাবে না লিখে ডিরেক্ট লিখতে পারি হচ্ছে 2003 নিউটন। এটা সায়েন্টিফিকভাবে রিপ্রেজেন্ট করা আছে, এটাকে আমরা সিম্পলিফাই করে নিলাম। 1000 নিউটন, এটা হচ্ছে 2000 নিউটন, আর এটা হচ্ছে 500 নিউটন। ওকে, আচ্ছা, তো F1 গেছে। এরপর হচ্ছে F2-তে যাই। F2-তে বলেছে হচ্ছে F2 এর যে ফোর্সটা আছে এটা এই দিক বাম দিক বরাবর কাজ করছে, সেক্ষেত্রে F2 এদিকে এসেছিল, তো এটাকে আমরা এদিকে সরিয়ে দেই। সো এটা কিন্তু নেগেটিভ এক্স অ্যাক্সিসে আছে, তাহলে এটা হবে হচ্ছে -1000 -2 3 আই ক্যাপ। এটাকে আমরা হচ্ছে 2000 দিই, -2000 যে দিলাম, এটা যে এটা আই। আচ্ছা, এবার F3-তে যাই। F3 হচ্ছে এভাবে, অর্থাৎ F3টাকে যদি আমরা একটু সিম্পলিফাই করি, সাপোজ F3 যদি আমরা এটাকে নিচে নামিয়ে দিই, এটা আসছে, অ্যান্ড এখানে দেখা যাচ্ছে যে এই অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি, অর্থাৎ এইটা 45 ডিগ্রি। তো এটা অফকোর্স 45 ডিগ্রি হবে, বিকজ এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা সেম থাকে। তো এটা হচ্ছে পজিটিভ এক্স অ্যাক্সিসে আর নেগেটিভ ওয়াই অ্যাক্সিসে আছে। যেহেতু অ্যাঙ্গেল 45, তার মানে 45 90, সো দুই ক্ষেত্রেই 45 ডিগ্রি হচ্ছে। সো এটাকে আমরা লিখতে পারি হচ্ছে F3 আমাদের ছিল হচ্ছে 500 ইন্টু কজ, যেহেতু পজিটিভ এক্সের সাথে আছে তাই এক্সটা হচ্ছে প্লাস হচ্ছে, কজ এক্সের সাথে করেছে হচ্ছে 45। এখানে দেখার বিষয় হচ্ছে কজ -45, যেহেতু এদিক দিয়ে করছে -45, আর কজ -θ, তো কজ থিটাই হয়, তো কজ 45 দিলাম আমরা, মাইনাস যেহেতু ওয়াইয়ের নেগেটিভ দিকে আছে 500 কজ 45।
জে ক্যাপ। আচ্ছা F3 গেছে, এবার হচ্ছে F4। F4টা একটু বোঝার চেষ্টা করি। F4 হচ্ছে এদিকে গিয়েছে, যদি আমরা খাতায় আঁকি হচ্ছে F4, সেটার অ্যাঙ্গেল হচ্ছে 30 ডিগ্রি। আচ্ছা তাহলে এটা অফকোর্স এই অ্যাঙ্গেলটাও 30 ডিগ্রি হচ্ছে, এটা F4 থাকতেছে। এটা হচ্ছে নেগেটিভ এক্স অ্যাক্সিস অ্যান্ড পজিটিভ ওয়াই অ্যাক্সিসে আছে। তো ফার্স্ট হচ্ছে মাইনাস এক্স অ্যাক্সিসে করতেছে, তাহলে হচ্ছে 60 ডিগ্রি, যেহেতু এটা 30 এটা হচ্ছে 60। মাইনাস F4 কত ছিল? F4 মেবি 2000, হ্যাঁ 3 cos 60 প্লাস ওয়াই পজিটিভ ওয়াই অ্যাক্সিসে cos 30 ডিগ্রি। আচ্ছা cos 60 ভ্যালু আমরা জানি, cos 60 ভ্যালু হচ্ছে হাফ, সো এটা 1000 হয়ে যাচ্ছে, মাইনাস 1000। আচ্ছা এবার হচ্ছে চেয়েছে রেজাল্টেন্ট ভেক্টর। তো রেজাল্টেন্ট ভেক্টর অর্থাৎ এফ নেট ইকুয়ালস টু F1 প্লাস F2 প্লাস F3 প্লাস F4, অর্থাৎ সবগুলোর জাস্ট সিম্পল যোগ। তো আমরা F1 পেয়েছিলাম হচ্ছে মাইনাস, আচ্ছা F1 পেয়েছিলাম হচ্ছে মাইনাস 2000 জে, F2 পেয়েছিলাম মাইনাস 1000 আই, F3 পেয়েছিলাম আমরা প্লাস আর F4 আমরা পেয়েছিলাম হচ্ছে মাইনাস 1000। এগুলা জাস্ট সাধারণ যোগ করে দেই, এটা যোগ করলে আসবে হচ্ছে ফার্স্টে আই করি, আচ্ছা প্রথম হচ্ছে মাইনাস 1646.45, এটা হচ্ছে আই ক্যাপ। আর জে ক্যাপে যদি করি হচ্ছে মাইনাস 2000, মাইনাস 621.5, এটাই অ্যান্সার। আচ্ছা আমাদের কোশ্চেনে চেয়েছিল হচ্ছে রেজাল্টেন্ট ভেক্টরটা এবং এটার হরাইজনাল অ্যাক্সিস অর্থাৎ এক্স অ্যাক্সিসের সাথে কি কোনটা যে কোনটা করে। আচ্ছা তো এটার ম্যাগনিটিউডটা বের করি, এফ নেট নিউটন। আচ্ছা এখন থিটা, আমরা কিছুক্ষণ আগে একটা সূত্র দেখেছিলাম যে
কস থিটা, এটা হয়তো মনে আছে আপনাদের। এখন আমরা সাধারণত অ্যাঙ্গেল অর্থাৎ দুইটা ভেক্টরের মধ্যে মধ্যবর্তী কোণটা নির্ণয় করার জন্য এই সূত্রটা ইউজ করে থাকি। তো কোশ্চেনে চেয়েছে হচ্ছে দ্য অ্যাঙ্গেল দ্যাট ইট মেক্স উইথ দ্য হরাইজন্টাল অ্যাক্সিস অর্থাৎ এক্সের সাথে। সো আমরা ধরলাম পজিটিভ এক্স অ্যাক্সিস, তো পজিটিভ এক্স অ্যাক্সিসে আমরা ধরলাম হচ্ছে 1i থাকে, শুধুমাত্র ধরে নিলাম 1i। সেক্ষেত্রে এটার ভেক্টর রিপ্রেজেন্টেশন হচ্ছে 1 এবং এটার ম্যাগনিটিউড হচ্ছে 1। তো থিটা ইকুয়ালস টু কজ ইনভার্স। এখন জাস্ট যেখানে এটা হচ্ছে সাধারণ ভেক্টর গুণন, ভেক্টর গুণ। তো আমরা আচ্ছা, এটা হচ্ছে সাধারণ ভেক্টর ডট গুণনের নিয়ম। আমরা জানি আই ডট আই হচ্ছে 1 হয়, সেক্ষেত্রে এখানে আইটা উঠে যাচ্ছে, আর আই ডট যে কিন্তু 0 হয়, তাই এটা সরে যাচ্ছে, এটা এক্সিস্ট করবে না আর। তো কজ ইনভার্স মাইনাস ডিভাইডেড বাই জাস্ট এটা থাকতেছে, অ্যান্ড এই অ্যাঙ্গেলটা আসে হচ্ছে 59 ডিগ্রি। আচ্ছা, এক্ষেত্রে আরেকটা বিষয়, যদি আমরা বলতাম এটা তো পজিটিভ এক্স অ্যাক্সিসের সাথে করেছে, আর যদি আমরা বলতাম নেগেটিভ এক্স অ্যাক্সিসের সাথে করতো, তাহলে কিন্তু এখানে -1 দিয়ে গুণ হতো, সেক্ষেত্রে এটা টোটালটা পজিটিভ হইতো। সেক্ষেত্রে আরেকটি অ্যান্সার হতে পারে মেবি 20 ডিগ্রি কাছাকাছি। হ্যাঁ হ্যাঁ 20 ডিগ্রি কাছাকাছি। এটা হচ্ছে পজিটিভ এক্স অ্যাক্সিসের সাথে, আর একটা হচ্ছে নেগেটিভ এক্স অ্যাক্সিসের সাথে করবে হচ্ছে 20.68 ডিগ্রির মতো। তো যে কোনো একটা দিলেই হলো, যেহেতু স্পেসিফিকভাবে বলে দেয়নি যে কোন অ্যাক্সিসের সাথে পজিটিভ নাকি নেগেটিভ, বলেছে শুধুমাত্র হরাইজন্টাল অর্থাৎ এক্স অ্যাক্সিসের সাথে। আচ্ছা, এই ম্যাথটি গেল। এরপরে হচ্ছে আচ্ছা, এবার আমরা একটা 3D ম্যাথ করি। আচ্ছা, ফার্স্ট অফ অল এই কোয়েশ্চেনটা দেখে একটু কঠিন মনে হতে পারে, বাট যদি আমরা একটু আগে যেটা বলেছিলাম যে দুইটা অ্যাক্সিসকে আমরা একটা অ্যাক্সিসে কনভার্ট করব, সাপোজ এখানে এক্সজেডকেই আমরা একটা অ্যাক্সিসে কনভার্ট করলাম, সেই পার্সপেক্টিভে এটা ম্যাথটা অনেক ইজি হয়ে যায়। আচ্ছা, এখানে বলেছে 2 forces 900 নিউটন অ্যান্ড 750 নিউটন আর অ্যাক্টিং অন অ্যান অবজেক্ট at point O shown in the picture. Find the components of the resultant force F1 F2. আচ্ছা, অর্থাৎ ফার্স্ট অফ অল আমাদের রেজাল্টেন্ট ফোর্স বের করতে হবে। এখানে একটা ফোর্স আছে 750 নিউটন আর একটা হচ্ছে 900 নিউটন। সাপোজ আমরা ধরে নিলাম এ ভেক্টর হচ্ছে 750 নিউটন আর বি ফোর্সটা আছে হচ্ছে 900 নিউটন। আচ্ছা, তো আমরা ফার্স্টে হচ্ছে এ নিয়ে কাজ করব। এ, সো এক্সজেড প্লেনের সাথে এটা শ্যাডো করেছে, অর্থাৎ ওয়াই এর সাথে হচ্ছে 35 ডিগ্রি কোণ করেছে। তো আমরা ফার্স্টে এ ওয়াই লিখলাম, এই 750 ওয়াই এর সাথে হচ্ছে 35 ডিগ্রি কোণে আছে, তো এটা হচ্ছে 750 ইন্টু কস 35। আচ্ছা, আর আমরা একটু আগে বলেছিলাম আমরা এক্স জেড প্লেনকে একটা প্লেন ধরবো, অর্থাৎ এ এক্স জেড হচ্ছে 750 ইন্টু কস
90 মাইনাস 35, এটা 90 মাইনাস 35 খুব সম্ভবত 55 আসার কথা, হ্যাঁ 55 আসে। 750 কজ 55। আচ্ছা আমরা এখানে ভ্যালুটা বের করে রাখি। 614.364, এটা হচ্ছে জে ক্যাপ, আর এটা হচ্ছে 55 430.182। আচ্ছা এখন আমরা এটাকে এক্স এবং জেড প্লেনকে একটি প্লেন ধরেছিলাম আমাদের সুবিধার্থে, কিন্তু এটা তো একটি প্লেন না, সেক্ষেত্রে এটাকে আবার আমরা ভেক্টর কম্পোনেন্টে বিভক্ত করি। সো এ এক্স, আমরা দেখতে পাচ্ছি যে এটা এক্সের সাথে কিন্তু মাইনাস মানে 25 ডিগ্রি, বাট যেহেতু এক্সের নেগেটিভ দিকের সাথে করেছে তো মাইনাস 25, আর কজ মাইনাস থিটা মানে তো আমরা জানি কস থিটা। সো সেক্ষেত্রে লিখতে পারি ডিগ্রি। আচ্ছা আমরা এ জেড এক্স এর ভ্যালু আগে বের করেছি এটা, সো cos 25 সেটা আসে হচ্ছে 78, এটা হচ্ছে আই ক্যাপ, আর এ জেড জেড হচ্ছে কে ক্যাপ। তো এখানে একটু খেয়াল করি, জেড আর এক্স এখানে কিন্তু 90 ডিগ্রি রয়েছে, তো 90 মাইনাস 25 খুব সম্ভবত 65 হওয়ার কথা, হ্যাঁ 65। 65 যেহেতু 90 মাইনাস থিটা, তো এটার ভ্যালু আসে হচ্ছে 181.8, এটা হচ্ছে কে ক্যাপ। তো আমরা এ ফোর্সটা কিন্তু পেয়ে গিয়েছি, এ ফোর্সটা হচ্ছে তাহলে এক্স পেয়েছিলাম 389.878 আই ক্যাপ, প্লাস জে ক্যাপটি পেয়েছিলাম হচ্ছে আমরা সম্ভবত, হ্যাঁ এটা 614.364 জে ক্যাপ, প্লাস কে হচ্ছে 181.8 সরি 8 কে ক্যাপ। আচ্ছা এ ভেক্টর এ ফোর্সটি পেয়ে গিয়েছি। এবার আমরা যাই বি ফোর্সে। বি ফোর্সে বলেছে হচ্ছে 900 নিউটন। 900 নিউটনটা এটাও সেম এক্স-জেড প্লেনের সাথে। তো এটা যদি 65 হয় তাহলে এটা অফকোর্স 25 হবে, তো ওয়াই এর সাথে, রাইট? তো জে ক্যাপ, আর এক্স-জেড প্লেনের সাথে করেছে হচ্ছে 65 ডিগ্রি কোণ, তো বি এক্স-জেড হচ্ছে 900 cos 65, এটার ভ্যালু হচ্ছে 380.356। আচ্ছা কিন্তু এটা তো এক্স-জেড প্লেন তো এক অরিজিনাল না, এটাকে আমরা তৈরি করে নিয়েছিলাম, তাই এটাকে আবার ভেক্টর কম্পোনেন্টে ডিভাইড করি।
bx। আচ্ছা, ফার্স্টে bz ধরি আমরা, bz। আচ্ছা, এখানে দেখা যাচ্ছে যে জেড অ্যাক্সিসের সাথে এটার শ্যাডো অর্থাৎ বিজের যে ইয়েটা ছিল, বিএক্সের যে ভেক্টরটি ছিল এটা হচ্ছে 20 ডিগ্রি করেছে, তাই 6 ইন্টু cos 20 ডিগ্রি। আর বিএক্স, আচ্ছা এখানে একটু দেখার বিষয় যে এই জেড এবং এই এক্স এটার ভিতরে কিন্তু 370 ডিগ্রি রয়েছে, এদের মাঝখানে 370, তাই এক্সের সাথে এটা কোণ করবে হচ্ছে 270 মাইনাস 20 ডিগ্রি। যেটা আছে হচ্ছে 250। সো আমি বের করি ডিরেক্ট, ইন্টু cos 20.6। আচ্ছা, এটার অ্যান্সার আসে হচ্ছে 357.41। এটা হচ্ছে কে ক্যাপ, আর যেহেতু এক্স তো হচ্ছে 250 মাইনাস 130.089। আচ্ছা একটু এক্সকিউজ মি। আচ্ছা, বিএক্স পেয়েছি আমরা, বিজেড পেয়েছি আমরা, আর এর আগে আমরা বিওয়াইও পেয়েছি। তাহলে বি ভেক্টরটি হচ্ছে আমাদের মাইনাস 130.089 আই ক্যাপ। বি ওয়াইটা আমরা পেয়েছিলাম হচ্ছে 815.77 জে ক্যাপ, প্লাস হচ্ছে আমাদের কে পেয়েছিলাম হচ্ছে 357.41 কে ক্যাপ। আচ্ছা, এবার রেজাল্টেন্ট ভেক্টরের জাস্ট নর্মালি আমরা এ প্লাস বি করে দিব, তেমন কিছুই না। তো এ ভেক্টরটি ছিল হচ্ছে এইটা, আর বি ভেক্টরটা হচ্ছে এইটা, এই দুটা জাস্ট নর্মাল যোগ 389.878 ক্যাপ প্লাস 614.64 জে ক্যাপ প্লাস 181.8 কে ক্যাপ, আর বি এর ক্ষেত্রে হচ্ছে মাইনাস 130.089 প্লাস 815.677 জে ক্যাপ প্লাস 357.41 কে ক্যাপ। নর্মাল যোগ করে দিলে 89.878 minus 130.089 আচ্ছা 259.789 আই ক্যাপ প্লাস, আচ্ছা এটার মানটা হচ্ছে এটা, জাস্ট নর্মাল যোগ করেছি আমি, তেমন কিছুই না। আচ্ছা, এরপরে বলেছে রেজাল্টেন্ট ফোর্স ফাইন্ড দ্য কম্পোনেন্টস অফ দ্য, আচ্ছা জাস্ট এতটুকুই, আর কিছু না। এখন রেজাল্টেন্ট ফোর্সের কম্পোনেন্ট এফ এক্স, এফ ওয়াই আর এফ জেড বলতে আমরা জাস্ট এটাকেই বুঝি, অর্থাৎ এফ এক্স হচ্ছে এইটা, এটা হচ্ছে এফ এক্স, এফ ওয়াই, আর এটা হচ্ছে এফ জেড। এখন এটাকে এভাবেও আমরা রেখে দিতে পারি, অথবা আলাদা করে এভাবে লিখেও দিতে পারি সেটার কম্পোনেন্টটা, এতটুকুই। আচ্ছা, এরপরে আমরা আরেকটি ম্যাথ দেখব। আচ্ছা, এই একটা ম্যাথ দেখি, এটা একটা ইজি ম্যাথ এবং এই একটা ম্যাথের মধ্যে অনেকগুলো টপিক রয়েছে। দেখি, তিনটা ভেক্টর দিয়েছে এ বি আর সি। তো প্রথম কোশ্চেন বলছি ইন ইউনিট ভেক্টর নোটেশন ক্যালকুলেট আ ভেক্টর আর ইফ আর। আচ্ছা, এটা কিছুই না, বলেছে যে আর মাইনাস এ প্লাস বি মাইনাস সি ইকুয়াল 0। এটাকে আমরা তুলে নিই, মাইনাস এ প্লাস বি মাইনাস সি ইকুয়ালস টু 0। আচ্ছা, তো আর ভেক্টরটি চেয়েছে আমাদের, সো আর ইকুয়ালস টু, এটাকে সিম্পলি ওই পাশে নিয়ে যাব। এ মাইনাস ছিল প্লাস হয়ে গেছে, পজিটিভ ছিল নেগেটিভ হচ্ছে, আর এটা তো পজিটিভ হচ্ছে, ডান। এবার এ ভেক্টরটি আমরা পেয়েছিলাম হচ্ছে
5 4 minus 6 okay minus 2i plus 2j plus 3k c ভেক্টরটি পেয়েছিলাম আমরা 4i plus 3j সরি plus 2k আচ্ছা তো সিম্পলি r ভেক্টর ইকুয়ালস টু a তো নর্মাল থাকবে 5i plus 4j minus 6k b হচ্ছে নেগেটিভ তো b এর সব চিহ্ন যা চেঞ্জ হয়ে যাবে b যেটা আছে b এর সব চিহ্ন যেহেতু চেঞ্জ হয়ে যাচ্ছে তো প্লাস 2i minus 2j minus 3k আর cটা সেম থাকছে তো 4i plus 3j plus সরি 2k জাস্ট সিম্পল যোগ করে দেই 7 minus 7k এটা হচ্ছে 4 2 5 প্লাস 5j আর এটা হচ্ছে 11 প্লাস 11i অর্থাৎ আর ভেক্টরটা হচ্ছে 11i প্লাস 5j মাইনাস 7k গেল এরপরে আমরা দ্বিতীয় কোশ্চেনে যাই দ্বিতীয় কোশ্চেনে বলেছে অ্যাঙ্গেল বিটুইন এ অ্যান্ড বি অর্থাৎ এ ভেক্টর আর বি ভেক্টরের মাঝখানের অ্যাঙ্গেল সো এটার জন্য আমাদের এ আর বি এর ভ্যালুটা লাগবে অর্থাৎ ম্যাগনিটিউডটা লাগবে তো এ আর বি এর ম্যাগনিটিউডটা আমরা বের করে ফেলি মানে এটা জাস্ট সিম্পল 5 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার আর এটা হচ্ছে রুট ওভার 2 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার ম্যাগনিটিউডটা আসছে একটু এটা হচ্ছে রুট ওভার 77 আর এটা হচ্ছে রুট ওভার 17 ওকে আচ্ছা এটা এ এর ম্যাগনিটিউড এর বি এর ম্যাগনিটিউড তো আমরা কিছুক্ষণ আগে একটা সূত্র দেখেছিলাম যে সাপোজ এ ডট বি ইকুয়ালস টু এ বি কজ থিটা এখানে থিটাটাই বের করতে হবে তো থিটা ইকুয়ালস টু কজ ইনভার্স এ ডট বি ডিভাইড এ বি এখানে এ বি হচ্ছে ম্যাগনিটিউড আর এটা তো নর্মাল ভেক্টর ডট গুণন তো কজ ইনভার্স 77 রুট ওভার 17 আর উপর হচ্ছে জাস্ট নর্মাল ডট গুণন আমরা তো এইচএসসি লাইফে অনেক ডট গুণন করেছি যে 5i প্লাস 4j মাইনাস 6k ডট মাইনাস 2i প্লাস 2j প্লাস 3k আচ্ছা এটা জাস্ট সিম্পল আমরা ডট গুণন করেছিলাম এইচএসসিতে যে আই আর আই থাকলে হচ্ছে আই ডট আই হচ্ছে 1 হয় বাট আই ডট জে বা আই ডট কে হচ্ছে 0 হয় সেক্ষেত্রে এগুলো বাদ যাবে তো যেহেতু ডট গুণন তো 5 দুগুণে 10 নেগেটিভ আছে মাইনাস 10 তো এটা হচ্ছে মাইনাস 10 আই দেন জে এর ক্ষেত্রে জেড ডট জে হচ্ছে 1 হয় 4 দুগুণে 8 হচ্ছে প্লাস 8 জে হয় আবার মাইনাস 6 ইন্টু প্লাস 3 এটা হচ্ছে 3 6 18 আচ্ছা তো এটা হচ্ছে 3 6 18 মাইনাস 18 এটা হচ্ছে কে ক্যাপ আচ্ছা এটাই হচ্ছে সিম্পলি এটাকে বসিয়ে দেই মাইনাস 10i প্লাস 8j মাইনাস 18k আচ্ছা ও সরি আই ডট আই তো 1 হয়ে যায় এটা থাকতেছে না সেক্ষেত্রে তো এটা আমাদের হচ্ছে
cos inverse minus 10 plus 8 minus 18 divide root over 77 into root over 17, right? 77 into root over 17. এই ভ্যালুটা আসছে 36.18। আচ্ছা, cos inverse এটা হচ্ছে minus 10 minus 20 divided by 36.18। তো এটার ডিগ্রি। আচ্ছা, এটাই অ্যান্সার। তো কোশ্চেন নাম্বার 3তে বলেছে কম্পোনেন্ট অফ এ অ্যালং দ্য ডাইরেকশন অফ বি। আচ্ছা, আমরা এইচএসসি লাইফে এ এর দিকে বি এর লম্ব বিক্ষেপ পড়েছিলাম না, ঠিক ওইটার মতোই, খুব একটা কঠিন না। এটা দুইভাবে করা যায়। প্রথমে হচ্ছে আমরা সূত্রটা দেখি, এ ডট বি ইকুয়ালস টু এ বি কস থিটা। আমরা একটু মনে রাখবো যে যার লম্ব বিক্ষেপ বা যার কম্পোনেন্ট তার কস থিটা। তো যেখানে যেহেতু বলেছে কম্পোনেন্ট অফ এ অ্যালং দ্য ডাইরেকশন অফ বি, অর্থাৎ বি এর দিকে এ এর কম্পোনেন্ট অর্থাৎ এ এর লম্ব বিক্ষেপ, তাহলে এ কস থিটাটা চেয়েছে আমাদের। তো এ কস থিটা ইকুয়ালস টু বিটা নিচে চলে আসবে ডিভাইডেড বাই বি। এখানে বিটা হচ্ছে ভ্যালু আর এর দুটো হচ্ছে ভেক্টর। এখন এভাবে আমরা বের করতে পারি, অথবা এভাবে বের করতে পারি, যেহেতু আমাদের থিটাটি রয়েছে। তো আমি দুইভাবেই দেখাচ্ছি যে দুইটা ভ্যালু সেম আসে। সাপোজ প্রথমে হচ্ছে এর যে ভ্যালুটা সেটা হচ্ছে এর ভ্যালুটা কত ছিল, আচ্ছা রুট ওভার 77। তো রুট ওভার 77 ইন্টু কস 123.55। আচ্ছা, এটার ভ্যালু আসে হচ্ছে আচ্ছা এটার ভ্যালু আসা হচ্ছে কে মাইনাস 4। আচ্ছা, এটার ভ্যালু হচ্ছে মাইনাস 4.85 বললাম। আর এখানে যদি চাই, এটা সিম্পল ডট গুণন ছিল, ডট গুণনের ভ্যালু আমরা আগেই পেয়েছি -20। তো আমরা বসিয়ে দিই -20 ডিভাইডেড বাই বি এর যে ভ্যালুটা ছিল আমাদের রুট ওভার 17 বসিয়ে দিই। আমরা ক্যালকুলেটর থেকে পাওয়া হচ্ছে -20 ডিভাইড বাই ওভার 17, সেম আসছে -4.85। আচ্ছা, এভাবেও করতে পারেন অথবা এভাবেও করতে পারেন। মাঝে মধ্যে আমাদের অ্যাঙ্গেলটা থাকে না, সেক্ষেত্রে এভাবে করতে হয়। আর যদি অ্যাঙ্গেল থাকে এটাই সহজ, তো আপনার উপর। আচ্ছা, এরপরে 4 নম্বরে যাই। 4 নম্বরে বলেছে হচ্ছে কম্পোনেন্ট অফ এ পারপেন্ডিকুলার টু দ্য ডাইরেকশন অফ বি, অর্থাৎ পারপেন্ডিকুলার মানে হচ্ছে লম্ব, অর্থাৎ বি এর দিকে লম্ব দিক বরাবর এ এর কম্পোনেন্ট চেয়েছে। তো আমরা যে দ্বিতীয় সূত্রটা পড়েছিলাম যে এ ক্রস বি ক্রস এ বি সাইন থিটা, এক্ষেত্রে এটা অ্যাপ্লাই করব। তো ঠিক আগের মতোই যার লম্ব বিক্ষেপ তার এখানে হচ্ছে তার সাইন থিটা। তো এখানে চেয়েছে হচ্ছে এ এর কম্পোনেন্ট, তো এ সাইন থিটা ইকুয়ালস টু এ ক্রস বি ডিভাইডেড বাই বিটা নিচে চলে আসবে বি। আচ্ছা, এখানে ক্রস কিন্তু হচ্ছে ওই যে আমরা এইচএসসিতে যে ক্রস গুণনটা করেছিলাম আমরা, যেমন আচ্ছা আমি আপনাদের করে দেখাচ্ছি যে এ ভেক্টরটা ছিল হচ্ছে আমাদের 5, 4 আর 6। ওকে, 5, 4, 6। আর বি ভেক্টরটা ছিল হচ্ছে আমাদের -2 +2 3। আচ্ছা, তো রো আর কলাম বাদ দিয়ে করতাম আমরা। সাপোজ আই ধরলাম, তো এই কলাম বাদ এই রো বাদ, তো থাকে হচ্ছে এই কয়েকটা। তো 3 4 12, 12 -6 দুগুণে 12। আচ্ছা, একটু ওয়েট।
আচ্ছা একটু ওয়েট, এখানে এ মেবি -6 ছিল, হ্যাঁ, আর বি হচ্ছে -2 আচ্ছা ঠিক আছে। তো 3 4 12 আর 6 2 12, যেহেতু অলরেডি প্লাস মাইনাস ছিল, মাইনাস আছে, আর এখানে একটা মাইনাস হয়, সেক্ষেত্রে প্লাস হয়ে যাচ্ছে 24 মাইনাস জে, কলাম রো বাদ, 3 5 15 15, মাইনাস মাইনাসে প্লাস হচ্ছে, তো আলটিমেটলি মাইনাসই থাকছে, 6 2 12 প্লাস কে, এটা বাদ, 5 2 10 প্লাস 4 2 8, 10 প্লাস 8, তো আলটিমেটলি এটা থাকতেছে হচ্ছে 24 আই মাইনাস, এটা হচ্ছে +3 ছিল, -3 জে, আচ্ছা +3 -3 জে প্লাস 18 কে। আচ্ছা, আর বি এর ভ্যালুটা তো আমরা আগেই বের করেছিলাম, যে √17 মেবি, হ্যাঁ √17, তো সিম্পলি -4 18 17 হচ্ছে কে। এখন এভাবেও রেখে দেওয়া যায়, আবার যদি আমরা এইখান থেকে করি তাহলে এ সাইন থিটা যেটা আসতো, এ হচ্ছে √77 ছিল মেবি, √77 ইন্টু সাইন, অ্যাঙ্গেলটা পেয়েছিলাম হচ্ছে 123.55, তো ভ্যালুটা আসছে 7.31। আচ্ছা, সূত্র দিয়ে করলে হচ্ছে 7.31 এটা আসছে। এখন এটাকে যদি আমরা আচ্ছা, এখন এটাকে যদি আমরা ম্যাগনিটিউড ফর্মে আনি তাহলে কিন্তু 7.31ই আসছে। আমরা একটু করে দেখি, এখানে সেম মানটাই আসছে। যে কোনোভাবে করলেই হবে। এবার আমরা 5-এ যাই। তো 5-এ বলেছে হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন আর অ্যান্ড পজিটিভ জেড অ্যাক্সিস, তো এটা হচ্ছে সেম ওইটাই। আমরা আর ভেক্টরটি পেয়েছিলাম 11i প্লাস 5j মাইনাস 7k, হচ্ছে আর ভেক্টর। আর এবং পজিটিভ জেড অ্যাক্সিসে আমরা জানি হচ্ছে শুধুমাত্র 1k থাকে, এখানে আই আর জে হচ্ছে 0 থাকে। তো আর এর ম্যাগনিটিউডটা বের করি আমরা, ম্যাগনিটিউডটা আসবে হচ্ছে √11² প্লাস 5² প্লাস 7² √195। আচ্ছা, থিটা ইকুয়ালস cos ইনভার্স r ডট জেড ডিভাইডেড বাই আর এর ভ্যালু ইন্টু জেড এর ভ্যালু। তো r ডট জেড, যেহেতু এখানে আই আর জে দুইটাই 0, তো এটা আই আর জে দুইটাই 0 হয়ে যাচ্ছে, তো -7 থাকতেছে শুধুমাত্র। তো cos ইনভার্স -7 ডিভাইডেড বাই √195 আসবে হচ্ছে আচ্ছা 120.08 ডিগ্রি। এটাই অ্যান্সার। আচ্ছা, এরপরে যাই। 6 নম্বরে বলেছে হচ্ছে ক্যালকুলেট। আচ্ছা, এটা জাস্ট নর্মাল ক্রস গুণনের মতোই। আচ্ছা 6, তো আমরা ভেক্টর 3টা আগে তুলে নেই, আমাদের সহজ হবে।
আচ্ছা, আমাদের বের করতে হবে হচ্ছে এ ডট বি ক্রস সি এবং সি ডট এ ক্রস বি। আচ্ছা, এ ক্রস বি খুব সম্ভবত আমরা আগের কোশ্চেনে বের করেছিলাম, মেবি করার কথা। হ্যাঁ, আমরা এ ক্রস বি আগের কোশ্চেনে আমরা বের করেছিলাম, তারপরও আবার একটু করি। তো টু 24i, এটা হচ্ছে 3 থাকতেছে, আর মাইনাস ছিল -3j প্লাস 18k। ওকে, আই এ ক্রস বি হয়ে গেছে। এরপরে হচ্ছে আমাদের চেয়েছিল বি ক্রস সি, তো বি ক্রস সি বের করবো আমরা। বি ভেক্টরটা হচ্ছে -2 -2 2 3, আর সি হচ্ছে 4 3 2। তো এখানে 4 মাইনাস 3 থেকে 9 মাইনাস জে -4 -12 প্লাস কে -6 -8। এটা হচ্ছে -5i, এটা হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে আলটিমেট 16 প্লাস 16j, আর এটা হচ্ছে মাইনাস 6, হচ্ছে 14 -14k। আচ্ছা, এবার কোশ্চেনে চাই এ ডট বি ক্রস সি, রাইট। তো আমাদের এ ভেক্টরটা ছিল হচ্ছে 5i প্লাস 4j -6k ডট বি ক্রস সি এর যেটা -5i প্লাস 16j -14k। আচ্ছা, জাস্ট সিম্পল ডট গুণনটা করে দিব। তো 5 5 25, তো এটা থাকতেছে হচ্ছে -25 আর 4 4 16 মেবি 64, হ্যাঁ 4 16 64 64 আর হচ্ছে 6 84 হচ্ছে পজিটিভ আসতেছে প্লাস 84, যোগ করে দেই -25 প্লাস 64 প্লাস 84 আসছে 123। আচ্ছা, এখন আমাদের সি ডট এ ক্রস বি, সি ডট এ ক্রস বি। সো আমাদের সি ভেক্টরটা ছিল হচ্ছে 4i প্লাস 3j প্লাস 2k ডট, আর এ ক্রস বি আমরা বের করেছিলাম হচ্ছে 24i মাইনাস 3j 4i মাইনাস 3j আর হচ্ছে 18k প্লাস 18k। তো 24 into 4 96
96 minus 9 plus 36 96 minus 9 plus 36 এটা 1 2 3 সো এটা দুইটাই সেম আসছে অ্যান্সার ওকে আচ্ছা এবার আরও কয়েকটা ম্যাথ করি আচ্ছা প্রথমে এই ম্যাথটা যদি দেখি এটা খুবই সিম্পল একটা ম্যাথ খুব একটা কঠিন না এটা কি বলেছে ফাইন্ড ল্যামডা সো দ্যাট এ ক্রস বি আচ্ছা করার চেষ্টা করি এ ভেক্টরটা দিয়েছে আমাদের আর বি ভেক্টরটা দিয়েছে -2i plus 7j minus k সিটাও দিয়েছে lambda I plus 2j minus 4k তো প্রথমে a cross b তো a cross b এর জন্য আমরা চাই I j k 3 5 minus 2 7 minus 1 আচ্ছা হ্যাঁ তো i কে রেখে দিলাম i ক্যাপ এটা বাদ প্লাস 3 minus 35 minus j minus 2 plus 10 plus k 14 আর হচ্ছে মাইনাস 6 তো থাকতেছে হচ্ছে মাইনাস 32i মাইনাস 8j প্লাস 8k আচ্ছা এটা হচ্ছে a ক্রস b আচ্ছা কোশ্চেনে বলেছে হচ্ছে -4 এটা প্রুফ করতে বলেছে সো আমরা a ক্রস b পেয়ে গেছি এটাকে 8 দিয়ে ভাগ করে দিতে হবে জাস্ট সিম্পলি 8 দিয়ে ভাগ করে দেই তো এটা থাকতেছে হচ্ছে -4i - j প্লাস k সিম্পল আর হচ্ছে 2 * c আচ্ছা c এর সাথে 2 গুণ করে দেই 2c এটা থাকছে হচ্ছে 2 ল্যামডা I plus 4j minus 8k এটা এবং এটা ডট গুণন করতে হবে তো করে ফেলি -4i minus j plus k dot 2 lambda I plus 4j minus 8k ডট গ্রহণ করলে আইটা চলে যাচ্ছে তো 8 ল্যামডা -8 ল্যামডা -4 -8 এখন এটা সমান সমান -4 দেওয়া আছে অর্থাৎ এটা সমান সমান -4 তো -4 আর -4 আগেই বাদ যাবে তার হচ্ছে থাকে হচ্ছে -8 lambda -8 equals to -4 plus 4 এটা বাদ তো -8 lambda equals to +8 বা lambda equals to -1 আচ্ছা
তো এখানে কোশ্চেনে মনে হয় ল্যামডার মান বের করছে, হ্যাঁ ল্যামডার মান হচ্ছে -1, সরি আচ্ছা এরপরে 2 চাই। 2 বলেছে ক্যালকুলেট দ্য অ্যাঙ্গেল বিটুইন বি অ্যান্ড পজিশন ভেক্টর। আচ্ছা তো বি বলেছে, বি হচ্ছে -2i + 7j - k। তো যেহেতু আমাদের অ্যাঙ্গেল বের করতে হবে তো ম্যাগনিটিউড লাগবে। ম্যাগনিটিউড হচ্ছে √2² + 7² + 1 স্কোয়ার। আচ্ছা 3√6 রেখে দিলাম। আচ্ছা এবং বলেছে পজিশন ভেক্টর উইথ দ্য কোঅর্ডিনেট অফ 0, 0, -3 কোঅর্ডিনেট দেওয়া আছে। তাহলে সাপোজ পজিশন ভেক্টরকে আমরা পি ধরি, তো পি এর কোঅর্ডিনেট দিচ্ছে হচ্ছে 0, 0, -3। তাহলে এটাকে ভেক্টর ফর্মে লিখলে আসবে হচ্ছে শুধুমাত্র 0i + 0j - 3k। তো এটার ভেক্টর ফর্ম তো এটা, আর এটার ম্যাগনিটিউড ফর্ম আসবে হচ্ছে √3a² বা 3 আসতেছে আলটিমেটলি। আচ্ছা তো দুইটার মাঝখানের অ্যাঙ্গেলটা বের করে ফেলি। থিটা = cos ইনভার্স b.p ডিভাইডেড বাই j - k to just -3k divided by 3√6 into 3। আচ্ছা তো এখানে যেহেতু বাকিগুলো 0 ছিল তো আই আর জে এদের চলে যাবে, শুধুমাত্র -1 into -3 তাহলে হচ্ছে 3 থাকে শুধুমাত্র। তো +3 আর এটার ভ্যালু আসছে হচ্ছে 3√6 into 3 9√6 আসছে 9√6। আচ্ছা ওয়েট এটা তো আচ্ছা রেখে দিলাম 1/3√6। তাই cos ইনভার্স 1/3√6 এটার ভ্যালুটা আসবে হচ্ছে cos ইনভার্স 1/3√6 82 ডিগ্রিজ 82.17 ডিগ্রি। আচ্ছা এটা গেল 1। আচ্ছা এরপরে দ্বিতীয় ম্যাথটা দেখি আমরা। দ্বিতীয় ম্যাথটা একটু ক্রিটিক্যাল আছে। এটা দ্বিতীয় ম্যাথটার জন্য হচ্ছে ফিগার 1। আচ্ছা এটা একটু বোঝার চেষ্টা করি। Two forces F1, F2 with a magnitude of 300 and 500 respectively are acting on a screw। আচ্ছা এটা বেসিক্যালি একটা 3D ডায়াগ্রাম। এটাকে মানে কাগজের উপরে বোঝা একটু কষ্ট, তারপরেও যতটুকু বোঝা সম্ভব আমরা করি। এটা কোশ্চেনে চেয়েছে শুধুমাত্র হচ্ছে রেজাল্টেন্ট ফোর্স অর্থাৎ 500 নিউটন আর হচ্ছে 300 নিউটনের যে রেজাল্টেন্ট ফোর্স ওইটা, এবং হচ্ছে পজিটিভ এক্স অ্যাক্সিসের সাথে এটার মাঝখানে অ্যাঙ্গেলটা। আচ্ছা তো করার চেষ্টা করি। তো এখানে F2 এর সব কিছু দিয়ে দিয়েছে, তো F2টাকে দেখি। F2 হচ্ছে 500 নিউটন, তো F2 এক্স অ্যাক্সিস। এখন F2 এটা এক্স অ্যাক্সিসের সাথে হচ্ছে 60 ডিগ্রি কোণ করেছে, তাহলে হচ্ছে 500 cos 60 F2y ওয়াই অ্যাক্সিসের সাথে হচ্ছে 45 ডিগ্রি করেছে, 500 cos 45। আর F2z
জেড অ্যাক্সিসের সাথে হচ্ছে 120 ডিগ্রি করেছে, 120 500 cos 120। আমরা একটু মানগুলো বের করে নিই। আই ক্যাপ জে ক্যাপ আর 20 মাইনাস 250, এটা হচ্ছে কে ক্যাপ। আচ্ছা, অতএব F2 ভেক্টরটা হচ্ছে টি আই ক্যাপ প্লাস 353.55 জে ক্যাপ মাইনাস 250 কে ক্যাপ। আচ্ছা, এবার F1-এ যাই। F1 হচ্ছে আমাদের 300 নিউটন। এখন F1-এ একটু বোঝার বিষয়, সেটা হচ্ছে আমরা এখানে ধরে নিচ্ছি XY প্লেনের উপরেই XY প্লেনের সাথে হচ্ছে 60 ডিগ্রি অ্যাঙ্গেল করছে। এই হিসাবে যদি আমরা ধরি তাহলে XY প্লেনের সাথে এই জেড প্লেনটা 90 ডিগ্রিতে আছে বা লম্ব বরাবর আছে, তাহলে অফকোর্স এটা হচ্ছে 30 ডিগ্রি হচ্ছে 30 ডিগ্রি। তো F1Z ইকুয়ালস টু 300 cos 30 ডিগ্রি, আচ্ছা হচ্ছে 259.8, এটা হচ্ছে কে ক্যাপ। আচ্ছা, এবার F1 আগে বলেছিলাম XY প্লেন, যেটা XY প্লেনের সাথে এটা হচ্ছে 60 ডিগ্রি কোণ করেছে। তো F1 XY ইকুয়ালস টু 300 cos 60 ডিগ্রি। আচ্ছা, তো cos 60 হচ্ছে হাফ, 300 হচ্ছে 150 আসে 50। এখন এটাকে আবার কম্পোনেন্টে বিভক্ত করি, তো F1 X। এখন চিতে দেখা যাচ্ছে যে এটা যে শ্যাডোটা, অর্থাৎ এটা কিন্তু আমাদের XY, অর্থাৎ F1 XY এটা। এখন F1 XY এটা হচ্ছে Y এর সাথে হচ্ছে 45 ডিগ্রি কোণ করেছে। তো আমরা লিখে ফেলি, এটা Y হবে, Y এর সাথে 45, তাহলে 150 ইন্টু cos 45 ডিগ্রিজ আর হচ্ছে F1X। এখন এখানে বোঝার বিষয় সেটা হচ্ছে এই Y এবং এই X, এটা এদের মাঝখানে হচ্ছে 270 ডিগ্রি। তো 270 থেকে 45 বাদ যাবে, 225 ডিগ্রি থাকে। তো 150 cos 125, দুটা মান বের করে ফেলে 066, এটা হচ্ছে জে ক্যাপ আর 25 দিলে হচ্ছে মাইনাস 106.066, এটা হচ্ছে আই ক্যাপ। আচ্ছা, অতএব F1 আমরা পেয়ে গেছি। F1 হচ্ছে ফার্স্টে আই ক্যাপ, যেটা মাইনাস 106.066 আই ক্যাপ, যে পেয়েছিলাম হচ্ছে প্লাস 106.066 জে ক্যাপ, আর কে পেয়েছিলাম হচ্ছে F1 যেটা হচ্ছে প্লাস 259.08, শুধু 8 কে ক্যাপ। আচ্ছা, তো F1 আছে আমাদের, F2 আছে, এই দুটো জাস্ট সিম্পলি যোগ করে দিব। আর F2 ছিল আমাদের
আচ্ছা, তো 250 থেকে 106 আসা হচ্ছে 143.934 আই ক্যাপ প্লাস এটা আসা হচ্ছে 459.616 আর এটা হচ্ছে 9.8 আসছে 9.8 এটা যে ছিল এটা কে। আচ্ছা, এফনেট। এবার আমরা যাই, এবার এটার ম্যাগনিটিউডটা বের করি। এফনেটের ম্যাগনিটিউডের সূত্র তো আমরা জানি রুট ওভার এটার স্কোয়ার প্লাস এটার স্কোয়ার প্লাস এটার স্কোয়ার। আমি একটু করছি। আচ্ছা, আসছে হচ্ছে 481.73 রাখলাম। এখন পজিটিভ এক্স অ্যাক্সিসের সাথে অ্যাঙ্গেলটা লাগবে আমাদের। তো পজিটিভ এক্স অ্যাক্সিসে হচ্ছে 1i, তো শুধুমাত্র এটা থাকতেছে। তো থিটা ইকুয়ালস টু কজ ইনভার্স, আগে বলেছিলাম এটা থাকবে শুধু 143.934 ডিভাইডেড বাই ভ্যালু হচ্ছে এইটা 481.73। (72.62 ডিগ্রি। আচ্ছা, শেষ। এরপরে আরেকটা লাস্ট ম্যাথ করি। আমাদের লাস্ট ম্যাথ, কিন্তু ম্যাথটা ভালো আছে। লাস্ট ম্যাথ কি বলেছে, মেবি দেখতে একটু অসুবিধা হতে পারে। আচ্ছা, আর টাওয়ার ইজ অ্যাঙ্কর্ড উইথ দ্য 3 ওয়্যার্স। আচ্ছা, চিত্র হচ্ছে এইটা। বেসিক্যালি বলেছে হচ্ছে বি এ ভেক্টরটা বের করতে। বি এ ভেক্টরটা তো আচ্ছা, প্রথমে আমাদের কি কি দেওয়া আছে এটা একটু তুলে নেই। যে সরি ফর দ্য ইন্টারাপশন। আচ্ছা, তো আমাদেরকে দিয়েছে হচ্ছে এ বি এর লেন্থটা দিয়েছে, অর্থাৎ বি এ যেটাই বলি আমরা, বি এর লেন্থ আছে 65 ফুট। আবার আমরা চিত্র থেকে দেখতে পাচ্ছি যে এ ও টাওয়ারটার লেন্থ আছে 56 ফুট। এ ও টাওয়ারটার লেন্থ আছে হচ্ছে 56 ফুট। আমরা যদি ভেক্টর ট্রায়াঙ্গেল, আচ্ছা ভেক্টর ট্রায়াঙ্গেল ল না দিয়ে পিথাগোরাসের যে লটা ছিল ওইটা দিয়ে করার চেষ্টা করি একটু। যে আচ্ছা, আমাদের এখানে আছে হচ্ছে 56, এটা হচ্ছে 65, তো এইটা হবে আলটিমেটলি 65 স্কোয়ার মাইনাস 56 স্কোয়ার। তো এটা খুব সম্ভবত 33 আসার কথা। হ্যাঁ, 33 আসে, 33। তো এবার চাই, এবার ট্রায়াঙ্গেল হতে চাই। আমাদেরকে কোশ্চেনে বের করতে বলেছে ডিটারমাইন দ্য ভেক্টর বি এ ভেক্টরটা চেয়েছে আমাদের। তো বি এর জন্য ট্রায়াঙ্গেল আঁকি। আচ্ছা, এটা হচ্ছে বি এ ভেক্টর। আচ্ছা,
ও এ। তো যেহেতু আমাদের বি এটা দরকার, তো বি এ ইকুয়ালস ও এ মাইনাস ও বি। আচ্ছা, তো আমাদের হচ্ছে দুইটা ভেক্টর আলাদা করে বের করতে হবে ও এ। তো প্রথমে আমরা ও এর দিকে যাই। ও এ ভেক্টর, এটার ভ্যালুটা আমরা পেয়েছিলাম হচ্ছে ভ্যালুটা দেওয়া আছে হচ্ছে 56 ফুট। ও এ হচ্ছে 56 ফুট। আচ্ছা, যেহেতু এটা ওয়াই অ্যাক্সিসের সাথে আছে, তো এটা ও এ ওয়াই যেটা আছে সেটা হচ্ছে 56 কস 0 ডিগ্রি, আর আমরা জানি কস 0-র মান হচ্ছে 1, সেক্ষেত্রে এটার ভ্যালু আসছে হচ্ছে 56 জে। আর যেহেতু এটা ওয়াই অ্যাক্সিস বরাবরই আছে, তো এক্স অ্যাক্সিসের সাথে এবং জেড অ্যাক্সিসের সাথে 90 ডিগ্রি কোণ করছে, আর কস 90-র মান 0, তো বাকিগুলো আর বের না করি কারণ ওগুলা 0ই আসবে। তো ও এ ভেক্টরটা শুধুমাত্র 56 জে। দেন ওবি ভেক্টর দিকে যদি যাই, ওবি ভেক্টরের ভ্যালু আমরা বের করেছিলাম হচ্ছে ওবি 33, যেটা 33 ফুট। আচ্ছা, এখন এখানে কথা হচ্ছে ওবি ভেক্টরটা এক্স অ্যাক্সিসের সাথে 20 ডিগ্রি কোণ করেছে, এবং এটাকে কোশ্চেনে বলা আছে মেবি জেড এন পজিটিভ, মানে জেড এক্স প্লেনের উপরে আছে। আচ্ছা, জেড এক্স প্লেনের উপর আছে, তাহলে এটা এক্সের সাথে করেছে হচ্ছে 20 ডিগ্রি। তো ও বি এক্স ইকুয়ালস টু 33 ইন্টু কস 20 ডিগ্রি। আচ্ছা, রাখলাম। এটার ভ্যালু আসে হচ্ছে 33 cos 20 31। আচ্ছা, আর খেয়াল করে দেখি, যেহেতু ও বিটা হচ্ছে জেড এক্স প্লেনের উপরে আছে, তাহলে ওয়াই এর সাথে হচ্ছে 90 ডিগ্রি কোণ করেছে, তো cos 90-র মান আলটিমেটলি 0, তো এখানে কোনো ওয়াই নাই, অর্থাৎ ওয়াই 0। তো এরপরে আমি জেডের দিকে যাব, জেড 33 cos, এখানে একটু বোঝার বিষয়, যেহেতু এক্স এর সাথে হচ্ছে 20 ডিগ্রি কোণ করেছে, তাহলে জেড এর সাথে হচ্ছে কোণ করেছে হচ্ছে 270 থেকে 20 বাদ যাবে 250, যে এটা যেহেতু নেগেটিভ দিকে তাই -250, আর কজ মাইনাস থিটা তো কস থিটাই হয়, সেই ক্ষেত্রে কজ 250 33 কজ 250 আসছে হচ্ছে -11 পয়েন্ট আই ক্যাপ ছিল 286, এটা হচ্ছে কে ক্যাপ। তো আমাদের ও এ ভেক্টরটা হচ্ছে 56 জে, আর ওবি ভেক্টরটা হচ্ছে 31 আই মাইনাস 11.286 কে। আচ্ছা, একটু আগে আমরা যে ট্রায়াঙ্গেল দিয়ে বের করেছিলাম যে বি এ ভেক্টর ইকুয়ালস ও এ মাইনাস ও বি, তাহলে জাস্ট ও এ মাইনাস ও বি করতে হবে। তো বি এ ইকুয়ালস টু ও এ মাইনাস ও বি, অর্থাৎ 56 জে মাইনাস 31 আই প্লাস 11.286 কে। একটু সাজিয়ে লিখি, -31 আই প্লাস 56 জে প্লাস 11.286 কে। আচ্ছা, এটাই আমাদের বিএ ভেক্টর কোশ্চেন। আচ্ছা, শেষ তো এক শেষ। এবার আমরা 2-এ যাই। 2-এ বলেছে হচ্ছে ক্যালকুলেট দ্য ইউনিট ভেক্টর ইন দ্য ডাইরেকশন অফ বি এ। আচ্ছা, জাস্ট একক ভেক্টর, আর কিচ্ছু না। একক ভেক্টরের জন্য আমরা জানি হচ্ছে বি এ ক্যাপ ইকুয়ালস টু বি এ ভেক্টর ডিভাইডেড বাই বি এ ভেক্টরের যে ম্যাগনিটিউড বা মানটা আছে সেইটা। তো আমরা বি এ ভেক্টরটা লিখে ফেলি 31 আই প্লাস
56J প্লাস সরি 286K ডিভাইডেড বাই এটার ম্যাগনিটিউডটা বের করি √31 স্কোয়ার প্লাস 56 স্কোয়ার প্লাস 11.286 স্কোয়ার। আচ্ছা 60, আচ্ছা ওয়েট, এটা তো আমাদের দেওয়াই ছিল 65 মেবি, হ্যাঁ 65 ছিল, 65। আচ্ছা এটাই অ্যান্সার। এভাবে রেখে দিলেও হবে, আবার আলাদা করে রাখলেও হবে। আচ্ছা এরপরে 3-এ যাই। 3-এ বলেছে ক্যালকুলেট দ্য θx, θy অ্যান্ড θz which are the angles created by the vector BA with plus x, y and z axis। আচ্ছা এটা তেমন কিছুই না, এটা অনেক সিম্পল একটা জিনিস। θx, θy, θz এর সাথে কত cos ইনভার্স নিচে অলওয়েজ হচ্ছে বলেছে এটা BA। আচ্ছা তো নিচে তো 65ই থাকতেছে। আচ্ছা তো পজিটিভ এক্স অ্যাক্সিসে শুধুমাত্র আইটা থাকবে, তো আই এর জন্য হচ্ছে -31টা নিব, -31। এরপরে ওয়াই এর জন্য হচ্ছে শুধুমাত্র 56টা থাকবে, 56টা নিলাম। আর জেড এর জন্য 11.286টা থাকবে, 11.286। তো ক্যালকুলেটর থেকে মানগুলো বের করে ফেলি। -31 এটা হচ্ছে 118.485 দিলাম ডিগ্রি, আর এটা হচ্ছে 56 30.51, এটা হচ্ছে 80.001 ডিগ্রি। এটাই অ্যান্সার। আচ্ছা 3 গেল, এবার 4-এ যাই। চারে কি বলেছে, ডিটারমাইন দ্য কম্পোনেন্টস অফ টেনশন অফ দ্য ওয়্যার ইন দ্য, আচ্ছা টেনশন মেবি দেওয়া আছে আমাদের। আচ্ছা এইটা আচ্ছা অর্থাৎ এবি ওয়্যারের টেনশনটা দেওয়া আছে, এজন্য এবি কম্পোনেন্টটা বের করতে হবে জাস্ট, আর কিচ্ছু না। আচ্ছা আমরা মনে হয় 2 নম্বরে একক ভেক্টর ইউনিট ভেক্টরটা বের করেছিলাম, হ্যাঁ ইউনিট ভেক্টরটা বের করেছিলাম, ওটা একটু লাগবে আমাদের। হ্যাঁ এখানে লাগবে। একটু আলাদা করে ফেলি, -31। আচ্ছা না থাক, আলাদা করবো, থাকুক। আচ্ছা একক ভেক্টর বা ইউনিট ভেক্টর বলতে আমরা কি বুঝি, শুধুমাত্র দিকটাকে বোঝাচ্ছে, অর্থাৎ এখানে দিক আছে। আর বিএ এর টেনশন দেওয়া হচ্ছে 3900 LB, এটা কিন্তু মান। তো আমাদের আলাদা করে দিক আছে অ্যান্ড আলাদা করে মান আছে, তো মান এবং দিককে গুণ করে দেই, গুণ করলেই কিন্তু আলটিমেটলি হচ্ছে আমাদের যে কম্পোনেন্টগুলো আছে ওই কম্পোনেন্টগুলো বের হয়ে যাচ্ছে। তো গুণ করে দেই, ইন্টু 3900। তো প্রত্যেকটার সাথে 3900 গুণ হচ্ছে -1860 I প্লাস
3360 যে এটা হচ্ছে 677.16 কে, এটাই। আর যেহেতু বলেছে হচ্ছে কম্পোনেন্টস অফ দ্য, অর্থাৎ টিএক্স কে আমরা দিব হচ্ছে -1860 আই, টিওয়াই হচ্ছে 3360 যে, টিজেড হচ্ছে 677.16 কে, এটাই অ্যান্সার। আচ্ছা, তো আমার কাছে যে কয়েকটি ভালো ভালো প্রবলেম ছিল আমি সবগুলো করেছি। এই প্রবলেমগুলো যদি আপনারা নিজে থেকে ভালোভাবে বুঝে থাকেন তাহলে আই হোপ যে কোনো ধরনের কোশ্চেনই আপনারা কাউন্টার করতে পারবেন। আর আমাদের ইউনিভার্সিটিতে একটু ট্রিকি কোশ্চেন হয়, সেক্ষেত্রে এক্সাম হলে একটু মাথা ঠান্ডা করে ভালোভাবে বুঝে তারপরে অ্যান্সার করলে আই হোপ পারা যায়। ওকে, ঠিক আছে, দ্যাটস অল। আসসালামু আলাইকুম, আজকের মতো এই পর্যন্ত।